হ্যালো বন্ধুরা, আজ আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই কিডন্যাপারদের জন্য একটুও শান্তি নেই। আবে শালে, গাড়িটা তো আগে স্টার্ট কর। কিন্তু এই গাধাগুলো জানে না যে আমার কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে। তোমরা কি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ? এক মিনিট, কি বললে তুমি? তুমি তো অজ্ঞান ছিলে না? অজ্ঞান ছিলাম, এখন নেই। আবে শালে, এদিকে আয়। মনে হচ্ছে ও অজ্ঞান হওয়ার নাটক করছিল। এইটা তো ভুল কথা, আমার সামনেই আমার নামে নিন্দা করছে। নাড়াচাড়া করবি না, নইলে। আরে চম্পু ভাইয়া, এটাকে আগে সরাও। আমি হলাম রতিকা, একদম বিন্দাস মেয়ে। আমি জানি তোমাদের ওই আমার বদমেজাজি স্বামী পাঠিয়েছে আমাকে কিডন্যাপ করতে। কিন্তু আমাদের তো কোনো এক ডাইনির ফোন এসেছিল। ও ম্যাডাম, আমাদের নিজেদের কথা ভাসাবেন না। আর তুই সামনে দেখ শালে। আমাকে যদি ফাঁদ বাঁধতেই হতো তবে আমি অনেক আগেই পালিয়ে যেতাম। তখনই এই গাধাগুলোর রাস্তায় হাবিলদারের সাথে দেখা হয়ে যায়। চলো নিজের মুখ দেখাও। কেমন আছেন স্যার? সব ঠিক তো? ওটা তো বাবা চেক করার পর বলবো। আরে স্যারজি। বলুন ম্যাডাম, আপনার সাথে কি হয়েছে? আরে স্যারজি, মানে আমরা হসপিটাল যাচ্ছি। আরে বলো না, যাচ্ছি তো না? হ্যাঁ স্যার, উনি আমাদের দিদি। চলো তবে বেরো। আমি ভাবিনি যে আমার হুঁশিয়ার স্বামী তোমাদের মতো অপদার্থদের হায়ার করবে আমাকে কিডন্যাপ করার জন্য। বেচারার টাকাগুলো ডুবে গেল। আর অন্যদিকে আমার বাবু আমার কিডন্যাপ হওয়ার খবর পায় আর নিজের বড় গাড়ি নিয়ে আমাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আপনারা যদি জানতে চান যে আগে আমি এই গাধা কিডন্যাপারদের কি হাল করব, তবে কমেন্ট সেকশনে নেক্সট পার্ট টাইপ করুন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও।